মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজ ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যে সে কখনো চিন্তাও করেনি, না সে কল্পনা করেছে। আল্লাহ তাকে প্রতিটি কষ্ট থেকে মুক্তির পথ দান করেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্রাব করতে গিয়েছিলেন। সেখানে একটি গর্ত ছিল, সেখানে উনি বসে প্রস্রাব করছিলেন। একটি ইঁদুর ভেতর থেকে বের হলো আর এক দিনার তার সামনে ফেলে চলে গেল। আবার গেল, দ্বিতীয় দিনার নিয়ে আসলো। তারপর 3, 4, 5, 6, 7, 8 এভাবে 19টি দিনার গর্ত থেকে বের করে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে ফেলে গর্তের ভিতরে চলে গেল। তিনি খুব চিন্তিত হলেন। তিনি সেগুলো নিয়ে আল্লাহর নবীর কাছে পেশ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে এই ঘটনা ঘটেছে। আজকে ইঁদুর আমাকে ধনবান বানিয়ে দিয়েছে। তো নবী বললেন, এই রিজিক আল্লাহ তোমাকে দান করেছেন। এরপর এই আয়াত পড়লেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজ ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই রাস্তা শুধু মুসলমানদের জন্যই রয়েছে। যদি সে তাকওয়া অবলম্বন করে তো আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা তার কল্পনার বাইরে। মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে তাকওয়া অবলম্বন করবে তার জন্য আল্লাহ পথ সরল করে দিবেন। মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউগুম লাহু আজরা। যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার গুনাহকে মাফ করে দিবেন, পরিষ্কার করে দিবেন। ইউকাফির এর অর্থ হচ্ছে নিশ্চিহ্ন করে দিবেন। হাফা এর অর্থ লুকিয়ে দেয়া। তাকফির এর অর্থ হচ্ছে চিহ্ন মুছে ফেলা। আল্লাহ তাদের গুনাহের চিহ্ন মুছে দিবেন, তার প্রতিদান হবে অনেক বেশি। ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কায়দাহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। সুতরাং ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে শত্রুর কোনো কৌশলই তোমার বিরুদ্ধে কার্যকর হবে না। আল্লাহ তাদের চারদিক থেকে ঘিরে রেখেছেন। তাকওয়ার উদাহরণ কি? আপনার কাছে টাকা আছে আল্লাহর রহমতে, তো আপনি সব কিছু কিনতে পারবেন। গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, জমি কিনতে পারবেন, ভ্রমণ করতে পারবেন। তাকওয়া হলো এমন একটি মূলধন যা দিয়ে আপনি ধর্মের প্রতিটি কাজ করতে পারবেন। তাকওয়া এমন একটি সম্পদ যা দ্বারা দ্বীনের সকল কাজ করা সম্ভব এবং দ্বীনের উপর চলতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব এ আহবার থেকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি? কোরআনে তাকওয়ার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কাব এ আহবার ছিলেন একজন ইহুদি আলেম। তিনি ঈমান এনেছিলেন। তিনি তাবিঈন ছিলেন। ওয়াত তাকওয়া বললেন, কাটা ভরা রাস্তায় চলেছ? সুবহানাল্লাহ। বললেন, হ্যাঁ, আরবে তো কাটাই কাটা ছিল, সবুজ অরণ্য ছিল না। তো বলতে লাগলেন, তো কি করো? তো আমি আমার পোশাক সামলিয়ে কাটা থেকে বেঁচে বেঁচে আমি এগিয়ে যাই। এটাই তাকওয়া। চারদিকে পাপের কাটা, ওটা থেকে নিজের পোশাক বাঁচিয়ে বের হয়ে যাও। আর দ্বিতীয়, মানুষের কঠিন ব্যবহার কাটার মতো লাগে। তো রোজার শিক্ষা এটাই বলা হয়েছে যে রোজার মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহর ভয়, আল্লাহর পক্ষ থেকে শালীনতাকে বলা হয় তাকওয়া। এক হলো গুনাহ না করা, কারণ দোজখে যেতে হবে, এটাও ঈমানের অংশ। এক গুনাহ না করা কারণ আমার আল্লাহ থেকে লজ্জা লাগে, এটি বিনয়ের স্তর।
এটি ভয়ের স্তরের চাইতেও বড়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমান, এই সম্মান শুধু এই উম্মত পেয়েছে, আর অন্য কোনো উম্মত এই সম্মান পায়নি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে আমি তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করেছিলাম, তোমাদের উপরও রোজা ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া পাবে।